এরকম একটা জায়গায় ডাকার কারণটাই বা কি? ওসব কথা বাদ দাও, তার আগে তার উপর তোমার ফোনটাও সুইচ অফ। সায়ক, তুমি এভাবে লুকিয়ে বেড়াচ্ছ কেন? লুকিয়ে বেড়াচ্ছি? না না, আমি কোথায় লুকিয়ে বেড়াচ্ছি? আমি কেন লুকিয়ে বেড়াবো? বিষয়টা হচ্ছে যে এসব আমার আর কোনো উপায় নেই। উপায় নেই? উপায় নেই মানে? কেন উপায় নেই? আচ্ছা, তুমি তুমি আমাকে অন্তত কারণটা বলো। সবকিছুর কারণ হয়ে না ঈশা। হয়, তুমি গরিব মানুষদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বলেছো তোমার ব্যাংকে টাকা জমা করতে। তারপর তারপর সেই টাকা তারা আর ফেরত পাচ্ছে না। এর পিছনে কি আর কোনো কারণ নেই সায়ক? ঈশা আসলে সেই সব অসহায় মানুষগুলো তাদের তাদের নিজেদের টাকা সময় মতো না পেয়ে তারা তারা সুইসাইড করছে সায়ক। তুমি বুঝতে পারছো? তুমি আসলে এদেরকে খুন করছো। না 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 না, ঈশা প্লিজ প্লিজ, তুমি আমায় বুঝো না ঈশা। ঠিকটা বোঝাচ্ছ না কেন সায়ক? বিশ্বাস করো ঈশা, আমি আগে কিচ্ছু জানতাম না। আমি ভাবতাম ওই রূপক মিত্র গরিবের ভগবান। ভাবতে পারবে না কত বেকার ছেলে মেয়েদের ভালো ভালো চাকরি দিয়েছে, মোটা টাকা মাইনে দিয়েছে, সত্যি কল্পনাও করা যায় না। কিন্তু আমার সে ভুল ভেঙে গেছে। ভালো মন্দ বিচার না করে আমি দিন রাত ব্যাংকের জন্য পরিশ্রম করেছি, উদয়স্ত পরিশ্রম করেছি। কিন্তু এখন কি মনে হয় বলো তো ঈশা, আমার আরেকটু খোঁজ খবর নিয়ে পড়া উচিত ছিল। এখনো সময় আছে। হ্যাঁ সায়ক, তুমি পুলিশের কাছে সবটা বলো। পুলিশ? না 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 না, আমি পুলিশের কাছে যাব না। আমি কোনো মতো পুলিশের কাছে যাব না। পুলিশ আমায় ভুল বুঝবে, উল্টে ওরা আমায় সারা জীবন, আমার ক্যারিয়ার সবকিছু আমি জেলে পৌঁছাতে পারবো না ঈশা। না না, আর আমি তো কোনো অন্যায় করিনি ঈশা। আচ্ছা ঈশা, এই ঈশা, তুমি তো আমায় বিশ্বাস করো, বলো বলো না, বিশ্বাস করো তো? হ্যাঁ, তাহলে চলো না আমরা কোথাও পালিয়ে যাই ঈশা।